অবশ্য ঠিকই, কিন্তু কোনো না কোনো খবর কখনো না কখনো ভুল হয়েছে, বা জীবনে একটা দুটো ভুল হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই ভুলটা হয়। বা আমরা কিছু শব্দের খবর লিখেছি, কোনো একটা শব্দের আকার আকার দীর্ঘিকার এই সমস্ত ভুল হয়তো হয়ে গেছে। তো যে কাজ করে তারই ভুল হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন গাবজাল দিচ্ছেন, ওনার তো কাজের কিছুই নেই। তো উনি এখন এগুলি সারাদিন টিভি বলে শুভেন্দু অধিকারীকে দেখছেন আর করছেন। অবশ্য বিজেপি কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার আমরা অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, বিজেপি সরকারকে উদ্দেশ্য করে মন্তব্য, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত মনোযোগ দেবেন, তাও কিছু সবাইকে নয়, এতে রেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বন্ধ রেখে দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। কি বল? এই সমস্যাটা হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রজেক্ট ছিল গতিধারা, কিছুদিন ভাতা দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও কিছুদিন চালিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন, ভোটের আগে আবার নাটক করেছিলেন, তারপর তো সরকারটাই পতন হয়ে গেল, দ্বিতীয়বার হলো, সেটা তিনি জানতেন। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। উনি যে ওই 80টা না 100টা কতটা প্রকল্পের গল্প দিতেন, জনগণ জানেই না যে প্রকল্প আছে। প্রত্যেকটা প্রকল্প উনি নাম কামানোর জন্য চালাতেন, আবার ওই প্রকল্পের কখনো রাজনৈতিক স্বার্থে ভোটের আগে একটা সাধু আর একটা কবিতা একই নদীতে স্নান করতে যেত। সাধু ভাবত উনি হচ্ছেন, মানে উনিও সাধক আর কি, উনিও পুজো করার জন্য স্নান করতে এসেছেন। আবার যিনি কবিতা তিনি ভাবতেন উনি অপকর্ম করে এসে এখানে স্নান করছেন। যার যেরকম মানসিকতা সে সেরকমই ভাব। ফেসবুকে থাকুন, রাস্তায় যাতে বেরোতে না পারেন সে ব্যবস্থা করবো, শুভেন্দু অধিকারী পাল্টা হুঁশিয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার হিসেবে দেখেন আর কুণাল ঘোষ হুঙ্কার হিসেবে দেখেন, তাহলে আমি মনে করিয়ে দেবো যে একটা গান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায়, এবং ওই আরেকটা ছোঁয়া ছিল না উপাসনার জায়গায়, দেবাংশু একটা গান তৈরি করেছিল, ছোট্টা